المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমাবারে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত স্বজন মা বাবা ভাই বোন আছে যত
মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মা, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তাআলা লাখ কোটি তারিফ, লাখ কোটি সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের বাগানে আসবার মতো বসবার মতো তৌফিক এনায়েত করলেন। এজন্য সেই সত্তার দরবারে অন্তরস্থল থেকে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির বার্তাবাহক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ছি। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই অবগত আছি আমাদের যে আজিজ চাচা মিয়া মিলন ভাইয়ের পরিবার কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, চরণপুর গ্রামের অন্যতম কৃতি সন্তান, বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী আলহাজ উসমান গনি সরকার এবং মাস্টার সাহেব, আরো উপস্থিত আছেন আমার ডানে বামে চরণপুর গ্রামের অন্যতম দুইজন গ্রাম পরিচালক, আমাদের প্রিয় হাজী সাহেব মুশিউর রহমান মুকুল। আমার বাম পাশে আছেন আমাদের প্রিয় বড় ভাই, আমাদের হাজী ভাই আলহাজ হায়দার আলী প্রামাণিক। আল্লাহ তাআলা তাদের সহ আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ তাআলা যেন এই চিরস্থায়ী অস্থায়ী জান্নাতে বসার তৌফিক দান করছেন, একসাথে স্থায়ী জান্নাতের জন্য আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। এত সুন্দর প্যান্ডেল করে আয়োজন করা, তারপরেও মানুষ আসতে চায় না, অথচ এই প্যান্ডেল এই মাহফিল অ্যারেঞ্জ করতে আয়োজন করতে হাজার হাজার টাকা খরচ হয়। আমরা যারা এগুলো কোনোদিন করি নাই তারা বুঝবো না। আমরা ফ্রিতে ওয়াজ শুনবো এটাও আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা, দুঃখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয়, কোরআনের তাফসীর করা হয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি। এবং নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ আমরা এখানে বসে থাকবো অদৃশ্য ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর সাকিনা নামক এক রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ বলি। যারা আমরা আসতে পারি নাই, প্যান্ডেলের বাইরে ঘুরতেছি, আমরা কিন্তু এর মধ্যে, তারা কিন্তু এর মধ্যে পড়তেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখছেন, কথা বলার সক্ষমতা দিছে, এখানে আসার তৌফিক দান করছে। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে
আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির বার্তাবাহক প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার মহব্বত করে দরুদ পড়ছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ার কত ফজিলত। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন একবার দরুদ পড়ে তার আমলনামায় 10টা সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলি। এবং 10টা গুনাহ তার খাতার মধ্যে যে 10টা গুনাহ আছে সেটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে কেটে দেন। সুবহানাল্লাহ বলি। 10টা রিজিক তার জন্য বর্ধিত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুদ্ধের ময়দানে গেছেন। কাফের মুশরিকের সাথে যুদ্ধ করতে করতে এক সময় কাফের মুশরিকরা দিক বিদিক ছুটে গেছে, সাহাবে কেরামও দিক বিদিক ছুটে গেছেন। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পড়ে গেছেন। কাফের মুশরিকরা সকলেই ঘিরে ধরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর বলতেছে, মুহাম্মদ আজকে এই বিভীষিকাময় ময়দানে তোমাকে রক্ষা করার জন্য আবু বকর ওমর কেউ নাই, তোমার সাথী সঙ্গী নাই, তোমাকে কে বাঁচাবে? আমরা ৭০-৭২ জন কাফের, তোমাকে আমরা জবাই করব, তোমাকে আমরা হত্যা করব, তোমাকে কে বাঁচাবে? ওই মুমূর্ষিকা ওই বিভীষিকাময় ময়দান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জবান থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে গেল, ইতিপূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বিপদের হাত থেকে আমারে বাঁচাইছেন, ওই রব্বুল আলামিন আমারে বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। আসলে কি এই কথা বলা ওই সময় কি খুবই সোজা ছিল? ওই কাফের মুশরিকদের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কেউ ছিল? কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না, আর আজকে পাইছে, তাকে কি ছেড়ে দিতে হবে? ছেড়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলার ভালো লেগে গেল, আল্লাহ তাআলা পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৌমাছিরা, আমার ফেরেশতারা, মৌমাছির চাককে তোমরা ছেড়ে দাও। কাফের মুশরিকদের ঘিরে ধরেছে মৌমাছির চাক, মৌমাছি এসে ঘিরে ধরেছে, এক একজন হুল ফুটায়, কামড় মারে, চোখে কামড় মারে, মুখে কামড় মারে। কাফের মুশরিক দৌড়াইতে দৌড়াইতে কুল পায় না। এক সময় কাফের মুশরিক সবাই চলে গেছে, ময়দানে আল্লাহ রাসূল একা হয়ে গেছে। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ দিয়ে মৌমাছি গুনগুন আওয়াজ দিয়ে খালি ঘোরে আর ঘোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের মুশরিক তো চলে গেছে, তোমরাও চলে যাও, তোমরা গুনগুন আওয়াজ দিয়ে আমাকে কেন বিরক্ত করতেছো? সেই দিন মৌমাছির চাক থেকে আল্লাহ তাআলার কাছে আরজি করেছিলেন সেই মৌমাছি রাজা, আল্লাহ এই সীমিত সময়ের জন্য হলেও আমার জবানটা তুমি খুলে দাও, তোমার নবীর উপর একবার দরুদ পড়ে আমাদের জীবনটা ধন্য করে দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের আরজি কবুল করলেন। আল্লাহ তাআলা মৌমাছির জবান খুলে দিলেন আর বললেন, মৌমাছিরা বলতে লাগলো, আল্লাহর রাসূল আপনি শুধু আমাদের গুনগুন আওয়াজ শুনতে পান, আমরা যখন ৫-১০ কিলোমিটার দূরে মধু সংগ্রহ করতে যাই, পৃথিবীর এমন কোনো ফুল নাই, ফল নাই যে ফুলের উপর বসলে ৫-১০% বেশি মধু পাওয়া যায়, এমন কোনো ফুল আমরা খুঁজে পাই না। এই ৫-১০% মধু নিয়ে যখন আমরা চাকের কাছে আসি, চাকের যে রানী মৌমাছি আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় না। আল্লাহ রাসূল বললেন, কেন প্রবেশ করতে দেয় না? মৌমাছিরা জবাব দেয়, ৫-১০% মৌমাছি কম হয়ে যায়, এজন্য আমাদেরকে প্রবেশ করতে দেয় না। এই ৫-১০% মধু যদি আমাদের মুখে নিয়ে কিয়ামত পর্যন্ত চাকের সামনে দাঁড়ায় থাকি, কশিন কালেও চাকের মধ্যে প্রবেশ করতে দিবে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে এই ৫-১০% মধু নিয়ে তোমরা কি করো? মৌমাছিদের জবান খুলে গেছে, মৌমাছিরা আওয়াজ করে বলে, আল্লাহ রাসূল এই ৫-১০% মধু আমাদের মুখে এবং আমাদের পেটে নিয়ে আপনার উপর একবার দরুদ পড়ি, একবার দরুদ পড়ার সাথে সাথে ৫-১০% মধুকে আল্লাহ তাআলা ১০০% মধু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহি বিহামদিহি। আসলে দেখেন
ইশারের পরে প্রধান বক্তাকে তুলবে দ্বিতীয় বক্তা আমাদের নূর মোহাম্মদ সাহেব। হ্যাঁ। তাহলে আমরা মৌমাছি দরুদের ফজিলত বুঝতে পারলো, দরুদের সুবিধা ভোগ করলো, আমরা আশরাফুল মাখলুক হয়েও দরুদের কোনো ফজিলতই পাইলাম না। কেমনে আমরা রিয়ালাইজ করব, অনুভব করব, কেমনে আমরা ফিল করব? কারণ আমাদের মধ্যে তো সেরকম তাকওয়া, সেরকম ইমানদারিত্ব নাই। আমরা সব জিনিস স্বার্থের জন্য করি। এই জন্য বেশির থেকে বেশি আমরা দরুদ পড়ব ইনশাআল্লাহ। আজকে আমি সূরা বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে সংক্ষিপ্ত পরিসরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রধান বক্তার কথা ভুলে গেল কিন্তু কেবলই আসলে প্রধান মানে নূর মোহাম্মদ সাহেব হচ্ছে দ্বিতীয় বক্তা, আর ইয়াকুব মাওলানা প্রধান বক্তা। মানে এই এগুলি বলে না না না, ওদের সাথে কথা হয়েছে পরে। তো আমরা সে আয়াত থেকেই সংক্ষিপ্ত পরিসরে কথা শুনবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহ তাআলাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম? আমাদের যখন কোনো অস্তিত্বই ছিল না, মায়ের পেটেও আমরা আসি নাই, সে সময় কি আমরা মৃত না জীবিত? আমরা মৃত। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, তোমাদেরকে আমি আবার জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, ওই রব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক না? আমরা কি থাকতে পারবো? এই দেখেন, যে বাড়িতে মাহফিল, এ বাড়িতে, এই আজিজ চাচার বাড়িতে আজিজ চাচার বাবা এক সময় ছিলেন, তার দাদা ছিলেন, দাদার দাদা ছিল, আজকে তারা, এ থাকবে না তার ছেলে, তার ছেলে থাকবে না তার ছেলে, এরকম ভাবে বংশ পরস্পরায় একজনের মালিকানায় আর একজন আসে। আসলে কি ভাই, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আজ আছি কাল নাই। বাড়ি এলে বাড়িতে থাকে না, যে ঘর করলো, যে বিল্ডিং করলো, দোতলা ঘর করলো, তার থাকার মানে বরাদ হয় না, কপাল হয় না, ছেলেরা ভোগ করে। ছেলে আবার ওই ঘর ভাঙবে, ভালো করে তৈরি করবে, সে থাকতে পারবে না, তার ছেলে থাকবে, এরকম দুনিয়া। এজন্য রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি বান্দাদের মধ্যে জীবন এবং মৃত্যু দিয়েছি, আমলিয়াতের দিক থেকে কে বেশি ভালো, আহসানু আমালা, অধিক উত্তম আমলের ক্ষেত্রে কে বেশি অগ্রসরী, কে বেশি অগ্রগামী, এটা আমি জাস্টিফাই করার জন্য, ভেরিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য বান্দার মধ্যে আমি মৃত্যু এবং জীবন দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হই, আমাদের কোনো উপায় থাকবে না। আমরা দুদিনের ক্ষমতা পেয়ে, দুদিনের অর্থ সম্পদ উপার্জন করে ধরাকে সরা মনে করি এই জীবন আমাদের আর শেষ হবে না। পরের জায়গা, পরের জমিন, গর্বা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? এই যে আব্দুল আলী সাহেব, কত সুন্দর, যে সময় ইসলামী সঙ্গীত গাওয়ার কোনো লোকই ছিল না, ওনার মুখ থেকে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর কথা বের করে দিচ্ছেন। আসলে কি এই জায়গাটা কি আমাদের? আল্লাহ তাআলা দিচ্ছেন, যতদিন দুনিয়ায় থাকো বসবাস করে খাও, আবাদ করে খাও, লিজ টাইপের জীবন নিয়ে নিবেন, তখন আবার জায়গা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। পরে জায়গা, পরে জমিন, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম
জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? এ ঘর আমাদের না, আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার জন্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। কি ক্ষেত্র? আচ্ছা মনে করেন আপনার পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া দুই জায়গাতে 2 বিঘা জমি আছে। কয় বিঘা? কথা বুঝতেছেন আমার? তাহলে একটু আমার সাথে একটু আওয়াজ করেন। পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া 2 বিঘা আমার জমি আছে। কয় বিঘা? কয় বিঘা জমি আছে? পশ্চিম চলাতে আপনি লাগাইলেন হচ্ছে পোলোয়ার চাউল, পোলোয়ার চাউলের যে চারা আছে সেটা রোপণ করলেন। আর পূর্ব পাড়ার যে ক্ষেতটা আছে ওখানে আপনি 29 চারা লাগাইলেন। আচ্ছা বলেন এখন ওই পশ্চিম পাড়া যে আপনি নাকি পোলাওয়ার চাউলের চারা লাগাইছেন ওই জায়গা থেকে কি কাটারি ভোগ পাওয়া যাবে, হাইব্রিড পাওয়া যাবে? আর পূর্ব পাড়া যে 29 লাগাইছেন ওই জায়গা থেকে কি কাটারি ভোগ পাওয়া যাবে, বাসমতি চাউল পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আমরা নিজেরাই আমরা জান্নাতি না জাহান্নাম এটা যদি আমরা নিজেরা রাত্রে কল্পনা করি, আমাদের হাতে ক্যালকুলেশন করি, আমাদের মস্তিষ্কে বলে দিবে যে তুমি জাহান্নামী, তুমি জান্নাতি। ঠিক না? সারাদিন কি করছি না করছি আমরা জানি না। সব সময় তো আমাদের সাথে মানুষজন থাকে না, ঘরের মধ্যে একা রুমের মধ্যে কি খারাপ কাজ করছি, খারাপ দেখছে, কেউ না দেখলে একজন দেখছে, তিনি কে? আল্লাহ দেখছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি তো বিচার করবই, আমি বিচার করার পূর্বেই বান্দাদের বিবেকের কাছে বিচার ছুড়ে দেব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওমর বান্দা ইকরা, পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে কিয়ামতের ময়দানে তোমার হিসাব তুমি নিজে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা কাফের মুশরিক হয়ে মারা যাব, আমাদের হাতে যখন হিসাব নামা আমল নামা আসবে আমরা হায় হুতাশ করতে থাকবো, ভয়ের মধ্যে থাকবো যে আমাদের তো কোনো উপায় নাই। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন হাউমাউ করে কান্নাকাটি করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যখন তোমার সামনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, তখনও তো আপনি এত বেশি কান্নাকাটি করেন না, এই কবরের পাশে আসলে এত কান্নাকাটি করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর মুখে শুনেছি এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি কেউ ছাড়া পেয়ে যায় তাহলে প্রত্যেকটা মঞ্জিলে সে ছাড়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই মঞ্জিলে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে যায়, আটকা পড়ে যায়, তাহলে প্রত্যেকটা স্টেশনে তাকে আটকা পড়তে হবে। ঠিক না? আমরা যারা হজ করতে গেছি, যে হাজী সাহেব আমার দুই পাশে হাজী সাহেব আছেন, ওনারা দুজনে হজ করছেন এবং যারা করছেন তারা বুঝবেন, বা বিদেশি যারা গেছেন হাজী সাহেব করছেন। ভাইজান সাউন্ড একটু বাড়ায় দেন, টান লাগতেছে, একটু পাতলা করে দেন। তো যারা হজ করতে গেছেন দেখবেন ইমিগ্রেশন কাউন্টারে যখন পাসপোর্ট দিবেন, ভিসা শো করবেন, তারা যদি স্যাটিসফাইড হয় আপনাকে বলবে ভিতরে ঢোকেন। যদি পাসপোর্টে কোনো ভেজাল থাকে, পাসপোর্টের ম্যাপ ফুরিয়ে যায়, ভিসার ম্যাপ ফুরিয়ে যায়, নামে ভেজাল, জাতীয়তায় ভেজাল, যে কোনো একটা সমস্যা যদি থাকে আপনাকে কি ভিতরে ঢুকতে দিবে? প্লেনে ঢুকতে দিবে? এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন, প্রথম প্ল্যাটফর্ম, প্রথম ইমিগ্রেশন কাউন্টার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জালিলুল কদর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে যদি কেউ ধরা পড়ে যায় প্রত্যেকটা স্টেশনে সে ধরা পড়তেই যাবে। ঠিক না? এজন্য আমি এই কবরের পাশে এসে বেশি কাঁদি। কবর এমন ভয়ানক জায়গা,
আমাদের অহংকারে আমরা পা ফেলতে পারি না, আমাদের চেহারার অহংকার, শরীরের ক্ষমতার অহংকার দাপটে আমরা চোখেই দেখি না। অথচ আজকে যদি মারা যায় 2 দিন পর থেকে আমার শরীরে পোকা লাগবে, ঠিক না? 2 দিন পরেই পোকা লাগবে, পোকা আমাদের খাবে, আমাদের দাঁত থাকবে না, দাঁত একটু চকচক করি, এই সেন্সুডেন্ট পেপসুন ব্যবহার করি, এই পেপসুডেন্ট ব্যবহার করি, দামি ব্রাশ ব্যবহার করি, এই দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না, এই চুলের জায়গায় থাকবে না। এটাই দুনিয়া। দুনিয়াকে আমরা সরাই মনে করছি, স্থায়ী মনে করেছি, স্থায়ী না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু মুস্তাগরিকু ফিল বাহার। এই কবর এমন একটি ভয়ানক জায়গা, সাগরে ডুবন্ত যাত্রীদের, বণিকদের যে অবস্থা হয় তার সে কঠিন অবস্থা, খারাপ অবস্থার মধ্যে পড়ে কবরে মাইয়িতকে রাখার সাথে সাথে। নাউজুবিল্লাহ বলে, এত ভয়ানক জায়গা। দেখেন, আমরা দুনিয়ায় যদি কোনো বিপদে পড়ি, আমার ভাইয়ের সাথে আমার গ্যাঞ্জাম, গন্ডগোল, পরিবার নিয়ে হোক, জমি জমা নিয়ে হোক, যখনই শুনবে যে আমার ভাইকে মারতেছে কেউ, যতই গ্যাঞ্জাম থাকুক ভাইয়ে ভাইয়ে, ওই ভাই কি ঘরের মধ্যে বসে থাকতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। যে ভাইয়ের সাথে আমার মানে জন্মসূত্র থেকেই গ্যাঞ্জাম, যে আমার চাচার সাথে গ্যাঞ্জাম জমি জমা নিয়ে, সেও যদি শোনে আমার ভাতিজা তাকে কেউ মারতেছে, সে একা, তাকে কেউ মারতেছে, সে কি বসে থাকবে? কেউ বসে থাকবে না। কিন্তু এই কবর, যত আপন মানুষ হোক, স্ত্রী আপনার ছাড়া ঘুমাইতে পারে না, একা ভয় পায়, আপনাকে কবরে রেখে আসছে, সেদিন থেকে সে একা ঘুমাবে, তার আর ভয় করবে না, ঠিক না? এটাই ঠিক, এটাই বাস্তবতা। এজন্য দুনিয়ার মোহে পড়ে আমরা কত অন্যায় করি, কত খারাপ কাজ করি। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি মানুষের মধ্যে জীবন এবং মৃত্যু দিয়েছি, আমলিয়াতের মধ্যে, আমলিয়াতের দিক থেকে কে বেশি অগ্রসরী, কে বেশি অগ্রগামী, এটা আমি যাচাই বাছাই করার জন্য আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করে রেখেছি, ঠিক না? যখন আমরা মাইয়াতকে কবরের মধ্যে রাখি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম। আমরা পারি না সবাই পারি তো, সবাই আসলে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বান্দা, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করেছিলাম, এই মাটির মধ্যেই আবার তোমাকে রেখে দিলাম, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে, ঠিক না? এই আনন্দ দিচ্ছে নাকি? আজানটা হোক, তারপরে কথা হবে। আমরা যখন কথা শেষ করবো, নামাজ পড়ার আগ মুহূর্তে আমরা আজান দিয়ে দেবো, যেহেতু বাইরের কেউ আসবে না, এখান থেকে আমরা ভিতরে আজান দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, তখন আজান হচ্ছিল। যে কথা বলতেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অনেকে মনে করি যে কিয়ামত অনেক দূরে, মরবো, শত শত হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবো, তারপরে আমাদের কিয়ামত। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতু। যখন একটি বান্দা মারা যায়, তার কিয়ামত সেখান থেকে শুরু হয়ে যায়, ঠিক না? সে অনেক বড় পেরেশানির মধ্যে পড়ে যায়। দেখেন, যারা মোমেন ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, যারা মোমেন ব্যক্তি মৃত্যুর সময় তাদের কপালটা ঘামবে। খেয়াল করবেন, যারা মৃত্যুর সময় মোমেন ব্যক্তিদের, ভালো মানুষের কাছে থেকেছেন, তারা দেখবেন তার কপাল থেকে পানি বের হয়। সব মানুষের কপাল থেকে পানি বের হয় না, সে টেনশনের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে। আল্লাহ তাআলা যে আমাকে প্রশ্ন করবেন, ও প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা। আর যারা আমরা বেখেয়াল, আমরা তো জানবো না, আমাদের টেনশনই নেই, চিন্তাই নেই। আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেই পরপারে।
আমাদেরকে কেউ দেখতে যাবে না, কেউ আমাদের খোঁজ খবর নিবে না। আমার পরিবার পরিজন, আমি অনেক টাকা পয়সার মালিক, সব গোছায় রাখছি, কেউ 10 টাকা দিতে যাবে না যে ভাই তোমার জন্য নিয়ে আসছি, ফেরেশতাদেরকে ঘুষ দাও, তুমি ভালো থাকো। তার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় জানি অনেক মানুষ যে চাকরি নেয়, হাইটে কম, বলে যে পায়ের নিচে ইট দিয়ে তাকে উঁচু করো, 10 লাখ টাকা দিছে, ওকে নিতে হবে না। কিন্তু কবরের মধ্যে কি কোনো সুদ ঘুষের কারবারি চলবে? চলবে না। এটাই হচ্ছে কবর। 3.5 হাত কবরের মধ্যে, চাপা কবরের মধ্যে, এই শীতের মধ্যে, এই গরমের মধ্যে আমাদের থাকতে হবে। কোনো ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই। যখন রাত্রিবেলা আমরা খেতে যাই, কারেন্ট যখন চলে যায়, মনে হয় কবরের মধ্যে বসে আছি। তাও তো আমরা বুঝি যে আমার স্ত্রী ওখানে বসা, আমার ছেলে আমার পাশেই বসা, তারপরে ভয় লাগে। আর আমরা যেখানে আমাদের চিরস্থায়ী জায়গা, তার কোনো আমাদের টেনশনই নাই। একদিন আমাদের নামটা মসজিদের মিনার থেকে যখন ঘোষণা হবে, সেদিন আমাদের টনক নড়বে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? প্রত্যেক দিনে, শীতের মধ্যে বিশেষ করে প্রত্যেক দিনে আমরা দেখি ফজরের সময় কোথাও না কোথাও একজন মানুষ মারাই যায়। এই মাইক, এই তারাবাড়িয়া থেকে, চরণীপুর থেকে, টেকুপাড়া, নলসন্দা, গারাদহ, পুরান টেপরি শুনতেই থাকি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? আমাদের চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এজন্য আমরা যখন মাইয়াতকে কবরে রাখি কি বলি? মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাকে রেখে দিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আবার পুনরুত্থিত করা হবে এবং আল্লাহ তাআলার কাছেই তোমাকে জবাবদিহি করতে হবে, ঠিক না? এজন্য আমরা 2 দিনের ক্ষমতা পেয়ে, 2 দিনের টাকা পয়সা, অর্থ প্রাচুর্যতা পেয়ে অন্নকে আমরা ভাতকে এখন অন্ন বলি, ঠিক না? আমাদের 2 দিনের টাকা, এই টাকার গর্ব। অথচ যদি আমাদের শরীরের মধ্যে আল্লাহ ক্যান্সার ঢুকায় দেয়, যত বিঘাকে বিঘা জমি, লক্ষ কোটি টাকা দিয়ে হলে ওই ক্যান্সারের চিকিৎসা মিলবে? মিলবে না। এই জন্য আমাদের সবসময় আমাদেরকে সেভ রাখতে হবে, নামাজের পায়বন্দি হতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। দেখা যায় সে মুসলমান, সে নামাজ পড়ে না, মুসলমানের মধ্যে সে থাকতে পারে না, ঠিক কি না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলাযীম, রব্বি আলালা, রব্বি আলাযীম। আল্লাহু আকবার। যারা নামাজ পড়বে কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র সেই মাহবুব বান্দাদের আল্লাহ তাআলা আরশের নিচে ডেকে ডেকে ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সকল মানুষ তাকায় থাকবে। একসাথে ঘুরছি, একসাথে খেতে কাজ করতে গেছি, নামাজের সময় মসজিদে গেছি, আমি খেতেই থাকছি, নামাজের সময় মসজিদে, আমি চাষটালে, ও আজকে আরশে আজিমের নিচে, আমি এই যে খরখরা সূর্য 1 কিলোমিটার নিচে, 1 কিলোমিটার উপরে সূর্য থাকবে, মাথার মস্তিষ্ক টকবক করে করতে থাকবে। সকল মানুষের তাসবিহ হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুই বাঁচাও। সুবহানাল্লাহ পড়ে। সকল নবীর তাসবিহ হবে, কোন নবী তার উম্মতের জন্য সুপারিশ করার সাহস পাবে না।
মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম সে বলবে, আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্য সুপারিশ করছি না, আল্লাহ আমি আমার জন্য সুপারিশ করছি, তুমি আল্লাহ আমাকে জান্নাত দান করে দাও। কোনো মানুষই সাহস পাবে না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আমার জান্নাত লাগবে না, আমার উম্মতকে আগে জান্নাত দেন। সুবহানাল্লাহ বলি। এই নবী আমরা পেয়েছি। রাসূল নামে কে এলো রে ওই মদিনায়, রাসূল নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে প্রত্যাবর্তন করলেন, দুনিয়াতে আসলেন, সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানে গাছপালা মরা ছিল, যেখানে যে গাছে পাতা ধরতো না, সবুজ ঘাস মরার মতো হয়ে গেছে, সেই সকল গাছগুলো ঘাসগুলো তরুলতাগুলো একটা জীবন ফিরে পেল, যে এই ধরার মধ্যে কেমন যেন একটা রহমতের বন্যা বয়ে গেল। সুবহানাল্লাহ বলি। এমন রাসূল আমরা পেয়েছি। এই জন্য সেই রাসূলের অনুগত্য যদি না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি। ইল্লা মান আবা, ওই সকল উম্মত ব্যতীত। সাহাবায়ে জিজ্ঞেস করলেন কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা জান্নাতে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে, আমাকে অনুকরণ করে, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার ইত্তেবা করে না, সে আমাকে অস্বীকার করে, আর যে আমাকে অস্বীকার করে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বারি। এই জন্য ভাই আমাদের চুলের মধ্যে, আমাদের পোশাকের মধ্যে, আমাদের চাল চলনের মধ্যে নবীর কোনো সুন্নতি নেই। আমরা যে মুসলমান বোঝাই যায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন ধারণের তৌফিক দান করুন। আমরা যেন আখিরাতমুখী হই, দুনিয়ামুখী থেকে আমরা যেন বিরত থাকতে পারি। এই জন্য আমরা সবাই আখিরাতমুখী হই। কিয়ামতের ময়দানে কেউ কারো সাহায্যের জন্য আসবে না, কেউ কারো উপকারও আসবে না। আপনি যে কাফনের পকেটে টাকা নিয়ে যাবেন যে কিয়ামতের দিন নিয়ে আমি আল্লাহকে দেব বা ফেরেশতাদেরকে দিয়ে বুঝায় বুঝায় জান্নাতে যাব, ও সুযোগ নাই। এটা দুনিয়াতেই সম্ভব। এই জন্য ভাই আমরা সবাই কবর পথের যাত্রী, কবর পথের যাত্রী। যেখানে আমরা স্থায়ী, যখন আমরা গ্রামের মানুষ যদি ঢাকাতে যাই, 2 দিন থাকবো, আমাদের যে বক্সা রক্সা দিয়ে বস্তায় আমাদের পোশাক আশাক আটে না, 2 দিনের জন্য থাকবো। কয়দিন? ছেলের বাসায় থাকবো 2 দিন, পাঞ্জাবি নেই, জুব্বা নেই, 2টা টুপি নেই, 2টা জুতা নেই। কিন্তু যেখানে অনন্তকাল থাকতে হবে, সেখানকার কি কোনো সামানা নাই? বলেন। অবশ্যই আছে, কিন্তু আমরা জানি না, বেখেয়াল। আমরা বেখেয়াল, আমরা সবাই বেখেয়াল। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই জন্য ভাই কথা আর বেশি না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ইশারের নামাজের আজান হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবন রাঙ্গানোর তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। এখানে আমরা যত কথা শুনলাম এবং বললাম, প্রতিটি কথা যাতে আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।